একটা শাড়ি দিয়েন তো, মানে ওনার একটা শাড়ি। এটা ই করে মানে কি মানে ইয়া পার হয়ে যায়। জায়গাটা হচ্ছে ব্যাকওয়ার্ড জায়গা স্যার, চেনা যায় না। শোনা যায় না, একজন গাড়ি নিয়ে যায় না কেন? এখন কোন জায়গায় আছেন? ঘটনা হচ্ছে আনুমানিক রাত 12:15 থেকে 12:20-এর মধ্যে আমাদের ডিউটি অফিসারের কাছে একটা ফোন আসে যে এরকম গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামের বিধানচন্দ্র মজুমদারের বাড়িতে এরকম একটি হত্যাকাণ্ড ঘটছে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের জরুরি টিম আসে, আমি আমার অফিসার ইনচার্জ সহ যারা ডিউটি অফিসার আমরা সবাই এখানে আসি। এসে দেখতে পাই যে এরকম শ্রী বিধানচন্দ্র মজুমদারের স্ত্রী শ্রীমতী রীতারানী মজুমদার, উনি পাশের রুমে উনি ওখানে ঘুমাচ্ছিলেন। সেই রুমের দরজাটা খোলা এবং দরজার সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওনার গলাতে একটা ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন এরকম দেখা যাচ্ছে। তো এই ঘটনায় তার স্বামী প্রথমেই, সে ফার্স্ট উইটনেস, সেই প্রথমে দেখে এবং সে আমার পুলিশের কাছে খবর দেয়। তো এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে যে ঘটনার পিছনে কী রহস্য থাকতে পারে, তাকে হত্যার কী কারণ। তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো যাবে। স্বামী দাবি করছিলেন যে কিছু নগদ টাকা ছিল আর কি, একটা মানে মোটামুটি ভালো রকমেরই, এটা কোনো সত্যতা আপনারা পেয়েছেন কিনা? হ্যাঁ, তার স্বামী বলছেন যে একটা নগদ টাকা ছিল, কিন্তু তার টাকা পয়সার বিষয়টা তার স্বামীর দাবি অনুসারে সম্পূর্ণটাই তার স্ত্রী দেখভাল করতেন। তার স্ত্রী কোথায় টাকা রাখতেন এই বিষয়েও তিনি বলতে পারছেন না। তো এই বিষয়টাও আমরা তদন্ত করব। তদন্ত সাপেক্ষে আমার মনে হয় যে আমরা বিস্তারিত কিছু জানতে পারবো। খাওয়া দাওয়া তার আগে ঘাস কাটছি দুইজনে, মানে তাই বেঁচে দিতেছে ওই গোরগুলো, আমি তা কাটে মনে করেন সাইজ করে ইয়ে করে তারপরে মনে করেন যে দুইজনে খাওয়া দাওয়া করছি। আজকে একটু তারও ফিল খারাপ, আমারও ফিল তো মনে করেন যে খারাপের অবস্থা, কাজকর্ম করি। তারপরে 10টার সময় খাওয়া দাওয়া করে ঘরে যাইয়া মনে করেন যে তাই ওষুধ খাচ্ছে, আমার ওষুধ খাইছি একটু, মানে ছেলেকে সাথে মোবাইল করি ধরে না, তারপরে মোবাইল ধরলো একচুল, আবার একচুল ধরে না, মানে আমরা শোয়ার আগে দুইজনের সাথে আমরা কথা বলছেন। তারপরে আমি আবার একটু মন্ত্র জপি ওই সময় খাওয়া দাওয়ার পর, জপে তারপর যে শুই। তা এখন করতে শরীর খারাপ লাগতেছে, আমি খুব মানে আমার বইয়ের আবার কি দিন তো আমার অত্যাধিক পরিশ্রম করে, এই যে আমি যে অসুস্থ আমার কাজটা তাই করা লাগে। তা পরে যাই আইনি মনে করেন যে শরীর খারাপ লাগে, খারাপ যখন লাগতেছে এক কাজ করে মোবাইলটা কয়ে আমি মোবাইল আবার আমি নিয়ে চলে আসি ঘরে বিলে। তা এখন মোবাইল একটাই বাড়ি, তারপর সে মোবাইল নিয়ে আমি বললাম তুমি দরজা একটা দাও, আমি যাই শুয়ে পড়ি, মন্ত্র জপে শুয়ে পড়বো। তাই এসে মন্ত্র মানে আমার দরজা লাগিয়ে দিয়ে আমি ঘরে ঢুকে মন্ত্র জপে, মানে তখন হলে 11:09 বাজে মোবাইলে দেখলাম, 11:09 বাজে দেখে তো থুয়ে আমি আবার বসলাম মন্ত্র জপার জন্য। তো মন্ত্র জপে তারপর মোবাইল দেখি যে আমার 14 মিনিট লেগছে মন্ত্র জপতে। তারপরে শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পরে মনে করেন যে এই 12:20-30-এর দিকে হবি, 12টার পর আর কি। তখন তো দেখুন আমার একটা শব্দ হলো, আমি ফার্স্টে মনে করেন যে তন্দ্রা হবাই আসছি, বুঝতাম তো কী ব্যাপার, তো নড়লো বাড়ির ভিতর, তো আমার ঢোকারও কেউ সুযোগ নেই, গিয়ে ডাক্তারে ঢুকে পাবি না। তখন তারপরে ওই আমি এখন ইয়ে করতেছি কিসের শব্দ হলো, এর ভিতরে আমার একটু আলো আমার দোতার নিচ দিয়ে একটু দেখা যায়। তাই আমি আমার বউ এর ভিতরে কাশিয়া উঠলো, বউ কাশিয়া উঠলো। কাশিয়া ওঠার পর তারপরে আমি তাহলে পাশে তাহলে হয়তো উঠতেছে, তাহলে উঠে দেখুক আগে, না হলে তো আমার কেউ দেখি মানে ঘুমোতে উঠে মানে একটু সুন্দর হচ্ছে। তো তারপরে না ওটার আমি চেষ্টা করছি না, আমি দেখি আগে পরিস্থিতি দেখি। তো এরই ভিতরে বউ করে ইয়ে করেছে, কী আছে আমি ধাইপে উঠে মনে করেন যে লাঠিটা মনে করেন কানিতে রাখি, লাঠিটা নিয়ে দরজা খুঁজে আর কোনো করে না। তারপরে কী আছে তুই কুড়ি গেলে কী আছে, আর কোনো ইয়ে নেই। তারপরে অন্ধকার, তো তারপরে ঘরের ভিতর জায়গা নিয়ে আলো দিয়ে দেখো বউ আমার একবারে আমার একটা কথাও আর বলতে পারিনি, তার সঙ্গে একটা কথাও আর হয়নি আমার।
তারপরে ওখান থেকে বাইর হয়ে আমি তো একেবারে এখান থেকে ঘরের ভিতর থেকে চিল্লে বাইরে গেছি যে অবশ্যই আমার বাড়ির লোক ঢুকছে। তারপরে মনে করেন যে চিল্লি করতে বাইরে এটা লোকও আমার কোনো সাউন্ড দিচ্ছে না। তারপরে মনে করেন যে আমি তো ঘরের ভিতরে আলো দিয়ে তারপরে দেখি যে বউ আমার তা কোনো কথাই হইলো না। তারপরে বাইরে এসে আমি তো চিল্লি করতেছি এই বাড়ি ভাসতে হয়, তাই বাইরে হইলো। কে কাকা কী হচ্ছে কাকা? আমি তোমার কাকি জব করতে পারে তাকে কোথা করতে দেখি গেট খোলা, যে গেট আমি নিজে দিয়ে আমি শুছি। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। আইসে খাবার বলতে আমরা ঘুমত পরে গেছি, ঘুমত পরে গেলে মানতে ডাকিচ্ছে আসে, তাই আমি তখন হাত করে চেতন পাইছি। কারেন্টও আসিল না, ওই সময় কারেন্ট আসিল না। আর কারেন্ট আসলো, ঘুমত পড়ছে, আমার নাতনি থাকে গরু, তাই চিল্লি করিচ্ছে খালি ইয়েতে গরমেতে। ওই তারপরে আসেনি ডাকিচ্ছে, ও দাদা, তখনই আমি ঝাঁপিয়ে বারে হয়েছি। বাই হয়ে দেখি আমার দেওয়ার কান দিচ্ছে। দুই জায়গায় দুইজনে থাকে, তো আমার দেওয়ার এক ঘর থাকে, আমার যাওয়ার ঘর থাকে। যাই এনে দেওয়ার করছে ঘরের মধ্যে যাও। আমি তো আর দাবারি বান্ন ওর থেকেই ঘুরে চলে যাচ্ছি। তখন আমি দেখতে পাই না বাবা, আমরা তো এই সুস্থ বিচারি চাচ্ছি। ভালো মানুষ, কোনো শত্রু নাই, কিচ্ছুই নাই। দিনমান কাম করলেও একই জায়গায় কাম করা হয়, আর রাত্রে দেয় খেয়ার খুঁড়ে জড়ো করে আসছে। দুইজনই থাকে বাড়ির, আর বাচ্চারা তো বাইরেই থাকে। এই পর্যন্তই। ধরেন যে তখন মনে হয় 12টা বাজে, তখন আমি টের পাইনি, কিন্তু ওই বাড়ির থেকে এক চ্যাংড়া আইসা করছে, ওই বাড়ির কমা হই করছে। তা আমি যাইয়া দেখি ওই আমার ছোটো ভাই বারান্দায় বসছে, ঘোরাঘুরি পাড়িচ্ছে। কেরে কী হচ্ছে রে, কোনো উত্তর করে না। ওই এতই হয়ে গেছে, তাই অবাক মেরে গেছে, ওই কোথায় বলে না। কে কী হচ্ছে? যখন একটু জোরে কথা বললাম, তখন আমাকে বলে যে দেখো, যাইয়া দেখো ঘরের ভিতর রিতেক জব করছে। এই কথা যখন আমি শুনলাম, তখন তো আমি অবাক মারিয়া গেলাম যে বাপুরি কী কয়। আমি আবার রক্ত দেখতে পারি না, বুঝলেন। আমি আর ওই দিকে না যাই, বাড়িতে এসে স্বল্প লোক কোনো বাবা এই ঘটনা বলে। এই পর্যন্তই। আপনাদের কারোর সাথে শত্রুতা কাকা? না, আমার জানা মতে শত্রুতা বা আমাকে যে পারিবারিক একটা কলহ এইগুলি নাই। আমরা এতইভাবে, এবং ওরা দুইজন স্বামী স্ত্রীতে এতই মিল, কোনোদিন দুটো কথা, কোনোদিন কথাবার্তা। বিচার তো অবশ্যই হতে হবে, কারণ দেখেন এইভাবে যদি আর বাড়িতে হয়, হতে পারে তো এর একটা সুষ্ঠু বিচারের দাবি আমরা জানাই। দেখার বলতে আমি খবর পেলাম কিছুক্ষণ আগে, এর আগে পাইনি। আমি প্রবাসে থাকি, কিছুদিন হলো আসছি। তো এখন হঠাৎ করে শোনার পরে চলে আসলাম। তো এদের যে ফ্যামিলি ইতিপূর্বে কোনো খারাপ বা কোনো কিছু ঘটেনি। এক ছেলে এক মেয়ে, দুইজনই ভার্সিটিতে পড়ে, মানে সুখী পরিবার। এটা মানে যেটাই ঘটুক সেটা আর কি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানে বিচারের আওতায় আনা হোক, এটাই আমি চাই আর কি। হ্যাঁ, অবশ্যই সংখ্যা দেখা যাচ্ছে। বললাম তো যে ইতিপূর্বে আমার বয়স প্রায় 36। এ ধরনের ঘটনা আমি ছোটো থেকে এখন পর্যন্ত দেখি না, এই গ্রামে ঘটে নাই আমার বয়সে আর কি।